শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে সোমবার, উঠে সারা রাত্র ঘুমাইনি, শরীরটা ভালো লাগছে না। রাত্রেও জ্বর এসেছিল, জ্বর ওষুধ খেয়ে ঘুমিয়েছি, তারপর ঘুম আর হচ্ছে না, এত শরীরটা খারাপ লাগছিল। তা ঘুমালাম, ওর বোধহয় 5টার সময় একটু ঘুমালাম। 5টার সময় ঘুমিয়ে আবার 6টা, মানে সোমবার উঠতে হবে, একটা ঘুম জাগন ওই 5টার সময় ঘুমিয়েও শরীরটাও ভালো লাগছে না। তো উঠে গেলাম 6:30টায়। 6:30টায় উঠে ফুল টুল তুললাম। এখন বাসি ঘর দুয়ার পরিষ্কার করবো, করে চান করে পুজো দেবো। যদি মেয়ে উঠে যায় তো মেয়ে করে নেবে, আমি চান করে নেব। দেখি মেয়ে উঠে কি না, আমি ঘর দুয়ার পরিষ্কার করতে করতে। যদি উঠে যায় তো ভালো কথা। তো যাই, বাকি কাজগুলো করে নিই। হয়ে গেছে, সারাটা রাত্র চিৎকার করলো, এখনো চিৎকার করেই যাচ্ছে। তো চিৎকার কেমনে করে, ঘুমাইনি, ঘন্টাখানিক মনে হয় ঘুমিয়েছে, 2:30টার পরে এখনো চিৎকার করে যাচ্ছে। সাথে মেয়ে শুয়েছে, ও হয়তো ঘুমাতে পারেনি। চা বসিয়ে দিলাম, চা হয়ে গেলে ভাত ডাল বসিয়ে দেবো। ভাত হয়ে গেছে, এদিকে ফুলকপি আলু ভাজা করছি বেসন দিয়ে। ডাল করেছি, ব্যাস, আর কিছু করিনি আজকে। এটাও ভালো লাগছে না, মেয়েও বলছে কিছু করতে হবে না, ডাল আলু ভাজা করতে, এগুলোই করলাম। তখন মেয়েকে টিফিনটা দিয়ে দিই। ভাই চিৎকার করেই যাচ্ছে। চার 5 দিন ধরে কাপড় ধুয়ে দিয়ে সব শুকোচ্ছিল শুধু, আর ভাঁজ করার সময় হচ্ছিল না। তো আজকে সব নিয়ে আসলাম, এখন ভাঁজ করে রাখবো। বিছনাটা উঠিয়ে নিলাম। সব কাপড়গুলো এখানে ভাঁজ করে করে রাখলাম। বিছনাটা তো উঠিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিলাম, জল ভরে রাখলাম। এই যে ভাইকে সকালের চা, তারপরে টিফিন সব খাওয়ানো হয়ে গেছে। তো এখন উপরে ছাদে যাব, একটু ঠান্ডাও লাগছে। কালকে বললাম না জ্বর এসেছিলো, আর সারাটা রাত্র ঘুমাতে পারিনি, জানি না কেন। জ্বর কমে গেছে রাত্রে, প্যারাসিটামল খেয়েছি, খাওয়ার পর কমে গেছে। তো তারপরে আর ঘুম ধরছিল না, একবার গরম লাগছিল, একবার মন লাগছিল, নিজে বুঝতে পারছি না। ভোর 5টার সময় একটুখানি ঘুমালাম, তারপরে আবার তো সোমবার উঠে গেলাম। আর ভাই তো সারা রাত্র চিৎকার করেছে, মেয়েটাও ঘুমায়নি, সারাটা রাত তো চিৎকার করেছে। হয়তো 1 ঘন্টা মতন ঘুমিয়েছে, তারপরে আবার শুরু করেছে চিৎকার চেঁচামেচি, এই অবস্থা। এখন উপরে ছাদে যাই, গিয়ে 1-2 কাপড় আছে সেগুলো ধুয়ে দিই, ধুয়ে তারপর কিছুক্ষণ বসি রোদে। ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, মেয়ে খাইয়ে দিচ্ছে। ফাঁকায় আমি আলু ভাজা আর ফুলকপির পকোড়া বসিয়েছি ভাজতে। এগুলো হয়ে গেলে, ভাইয়ের খাওয়া হয়ে গেলে আর এগুলো ভাজা হয়ে গেলে ভাত খেয়ে নেব।
ভাত নিয়ে বসে পড়লাম। মামের ডাল, লেবু এখনো দিইনি, ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম, ছাদে আসলাম। এখন বিছনা টিছনাগুলো সব নিয়ে যাব রোদের থেকে, নিয়ে তারপর আজকে শুভ রাতের ঘুম হয় না, দেখি ঘুমটা হয় কি না। দুপুরে মাথাটা কেমন লাগছে, না ঘুমোলে আমার শরীরটা খারাপ লাগে। তো যাই, বিছনা টিছনাগুলো নিয়ে যাই রোদের থেকে। দুপুরে শোয়ার থেকেই উঠলাম 6টা না 6:30টায় উঠে, আর তারপরে মেয়ে চা বানিয়ে নিয়ে আসলো। মেজো মেয়ে অফিস থেকে আসলো, চাটা খেয়ে বসেছিলাম। ছোটো মেয়ে এদিকে টিফিন বানিয়ে নিয়ে এসছে, মুড়ি মাখা, ঝালমুড়ি বলে বানিয়ে নিয়ে এসছে। এখন এটা খাচ্ছি। ঝালও হয়েছে, টকও হয়েছে। টক আমি বেশি খেতে পারি না। এদিকে আলু ভাজা করে নিচ্ছি। রাত 9টা, 9:30 বেজে গেছে। ভাত বসিয়েছি, আরেকদিকে আলু ভাজা বসিয়েছি, আর ভাইকে ভাত দিয়ে দিচ্ছি। খেয়ে নিয়ে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। বলছি না, শরীরটা ভালো লাগছে না, তো খেয়ে শুয়ে পড়বো। 10টার মধ্যে শুয়ে পড়বো। তো ভিডিওটা খাপছাড়া করে করেছি আজকে, আর সেরকম ভিডিও ভালো হয়নি। ভিডিওটা আজকে এখানে রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।